নতুন, নতুন পিঠা খেতে কার না ভালো লাগে? তাও যদি হয় এরকম দুধে ভেজানো টইটুম্বুর এক ধরনের পিঠা। আমার মনে হয় এই পিঠাটা আপনারা এখনো বানিয়ে খাননি। যদি না বানিয়ে থাকেন অথবা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। তাহলে নিজেরাও বানিয়ে খেতে পারবেন। অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ১ম এ নিয়ে নিয়েছি ১ কাপ পানি, তারপর দিয়ে দিলাম সামান্য করে লবণ আর তারপর দিয়ে দিলাম ১ চামচ ঘি। বাস পানিটা একটু বলক আসার সাথে, সাথে আবার সেই কাপটার পরিমাণে ১ কাপ আবার ময়দা দিয়ে দিলাম। বাস এখন আস্তে, আস্তে চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে লেড়ে, লেড়ে একটা ডো তৈরি করে নিব। ১ম এ তো লাগা, লাগা ভাব থাকবে। মনে হবে যেন আটটু ময়দা দেই, কিন্তু একটুও দিবেন না। আস্তে, আস্তে সেটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এখানে ঘি দিয়েছি, তাই পাতিল থেকে সুন্দরভাবে উঠে চলে আসবে। তারপর আমি ডোটা এক সাইডে রেখে একটু ঢাকনা দিয়ে রেখেছি আরটু ভালো করে মজার জন্য। আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। শীত তো পুরোই এসে গেছে আর এখনই নতুন, নতুন মজার, মজার পিঠা খাওয়ার সময়। আর শীতকালে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক আজকের পিঠাটা একদমই নতুন আর খেতে কিন্তু অসম্ভব মজা। যেহেতু শীতকাল, শীতকালে এই ধরনের পিঠাগুলো ভীষণ ভালো লাগে। আর তারপর এই যে আমি ডোটা আবার নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ডিম। বাস এখন হাত দিয়ে ভালো করে চটকে, চটকে মেখে নেব। ১ম এ মনে হবে যে ডিমটা কিছুতেই মিশতে চাইছে না, মিশবে না। কিন্তু আসলে পরে কিন্তু চটকাতে, চটকাতে মিশে যাবে। কোনো চিন্তা নেই, যেহেতু ঘি দিয়েছি। এই তো মসৃণ একটা ডো হয়ে গেছে। আমি তো অনেক কথাই বলে ফেললাম, কিন্তু এখনো পিঠাটার নামটাই বলা হলো না। এই পিঠাটার নাম হচ্ছে দুধ পাকন পিঠা। এই শীতকালে দুধ পাকন পিঠা খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক এখন আমি ডোটাকে ২ ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখানে এই যে পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা নোজেল লাগিয়ে দিয়েছি। তারপর অর্ধেকটা ডো ভিতরে দিয়ে দিলাম আর সুন্দর করে মুখটা লাগিয়ে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার পাইপিং ব্যাগগুলো একদমই ভালো ছিল না। আমি কিনতে পারিনি, যার কারণে এগুলো ফেটে যাচ্ছে। আর এতে করে আমি আর এই পাইপিং ব্যাগ দিয়ে বানাতে পারিনি। আপনারা অবশ্যই ভালো মানের ব্যাগ কিনবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দর করে আস্তে, আস্তে এটা দিয়ে বানাতে পারবেন। কোনো সমস্যা হবে না। তা আমি যখন পাইপিং ব্যাগটা ভালো পাইনি, কি আর করার, তারপর আমি হাত দিয়ে এভাবেই বানিয়েছি। চাইলে আপনারাও এভাবে হাত দিয়ে বানাতে পারেন। এতে কোনো অসুবিধা হয় না। আর একটু সময় বেশি লাগবে। তবে ওই পাইপিং ব্যাগ দিয়ে বানালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আরকি। তো যাই হোক এখন আমি সুন্দর করে লম্বা করে বানিয়ে নিয়েছি আর তারপর আমি সুন্দর করে কেটে নেব। আমি কয়েকটা বানিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো এই পিঠাটা খেতে যে এত মজা হয় কি বলবো আসলে। এই যে ঘুরিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে, পেঁচিয়ে একদম জিলাপির মতো প্যাঁচ দিয়ে দিয়েছি। আর এখন আমি এগুলোকে একটা, একটা করে বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। সিদ্ধ করা ময়দা দিয়ে যে এমন একটা সুন্দর পিঠা বানানো যায় সেটা হয়তোবা অনেকেই জানেন না। তো আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কতটা মজা হয়েছে। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো শেষ হয়ে গেছে আর এখন আমি ভাজতে চলে যাচ্ছি। আমি তেলটা হালকা গরম করে নিয়েছি আর এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। শীতের পিঠা বলতে আমরা বেশিরভাগ ভাপা পিঠা, মেরা পিঠা আর পাটিসাপটা পিঠা এগুলোকে বুঝি। শীতের পিঠা কিন্তু আরো অনেক ধরনের আছে, যেগুলো খেতে অনেক মজা। বিশেষ করে আমার এই পিঠাটা বাচ্চারা আর বড়রা বেশি পছন্দ করে। যাদের বয়স হয়ে গেছে তারা বেশি পছন্দ করে। কারণ এই দুধ পাকন পিঠাটা না একদমই নরম তুলতুলে হয়। আর এটার স্বাদটাই অন্যরকম। তো যাই হোক এই যে আমি লাল, লাল করে ভেজে নিয়েছি। এখন সবগুলো তুলে নিচ্ছি। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলেই সুন্দর হবে। এত অল্প উপকরণে অল্প সময়ে কি মজার একটা পিঠা বানিয়ে ফেলেছি। এই তো এখন তুলে নিচ্ছি, একদম লাল, লাল করে ভেজে নিয়েছি। তবে অনেক বেশি লাল করা যাবে না, কারণ অনেক বেশি লাল করলে দুধের রসটা এর ভিতরে ঢুকবে না। তাহলে খেতে ভালো লাগবে না আর শক্ত হয়ে যাবে। এমনি করে সবগুলো পিঠাই আমি একইভাবে ভেজে নেব। আর ভাজার পর ঠিক এরকম একটা কালার থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তাহলেই পিঠাগুলো সুন্দর হবে। তো যাই হোক এখন এই যে পরবর্তীগুলো ভাজা হয়ে গেছে। আর তারপর এখন কি করছি সেটাই হচ্ছে মজার বিষয়। আমি কিন্তু এই পিঠা আগে অনেকবার খেয়েছি। তাই আমার কাছে এত ভালো লেগেছে যে এখন আমি বারবারই বানাই। তো যাই হোক এই যে এখানে আমি ১/২ লিটার দুধ নিয়ে নিয়েছি আর ৩ চামচের মতো চিনি দিয়েছি। তারপর চায়ের চামচে ২ চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু বলক এনে নিয়েছি। একদমই ঘন করতে হবে না। এই পাতলা অবস্থায় বলক আনার পর চুলাটা অফ করে দিবেন। আর তারপর আস্তে, আস্তে পিঠাগুলো সুন্দর করে বিছিয়ে দেবেন। এই তো সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে ১ ঘন্টার জন্য রেখে দেব। ১ ঘন্টা পর ফিরে এসে দেখব যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আবারও বলছি দুধটা কিন্তু একদমই পাতলা রাখতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা সুন্দর হবে। তো আমি ১ ঘন্টার মতো এরকমভাবে রেখে দিয়েছি। আর তারপর ১ ঘন্টা পরেই আমি বের করে নিয়ে আসলাম। এই যে দেখেন
কত সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিলাম বাদাম কুচি, ব্যাস হয়ে গেল, আর কোনো কিছুই দেব না। এবার দেখেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠা যদি সকালে নাস্তা হিসেবে খান সেটাও কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। আমার মনে হচ্ছে আমার রেসিপিটা যদি পুরোটাই দেখে থাকেন তাহলে এই দুধ পাকন পিঠাটা কেউ না বানিয়ে পারবেন না। দেখেন আমি একটু চাপ দেওয়াতে কি সুন্দর দুধ বেরিয়ে আসছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে একদম নরম তুলতুলে হয়ে গেছে। মুখে দিলে আর খুঁজে পাওয়া যাবে না। আর একটা খেয়ে আপনার মন ভরবে না। আপনার মন চাইবে যে ৪-৫টা খেয়ে ফেলি। তো আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।